সুপ্রিম কোর্টের ভোটার তালিকা মামলা শুনানি শেষ হলো। লক্ষ লক্ষ ডিলিটেড ভোটারের ভবিষ্যৎ নিয়ে আদালত কি বড় সিদ্ধান্ত নিল? যারা ট্রাইব্যুনালে আবেদন করছেন তারা কি এবারে বিধানসভা ভোটে ভোট দিতে পারবেন? শুনানিতে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের উকিলের মধ্যে কি সওয়াল জবাব হলো, সবটা জানাবো আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কাশিদ অনলাইন হেলথ চ্যানেলে। 2026-এর বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা এবং এসআইআর মামলা নিয়ে গতকাল সুপ্রিম কোর্টে এক গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে। প্রায় 25 লক্ষ ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকায় বাতিল বা ডিলিট করা হয়েছে। এই বাতিল হওয়া ভোটারের ভবিষ্যৎ এবং ট্রাইব্যুনাল প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্ট যে নতুন নির্দেশিকা দিয়েছে তা আপনাদের প্রত্যেকে জানা অত্যন্ত জরুরি। ভিডিওটি এক মুহূর্ত স্কিপ করবেন না। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি ফেসবুক পেজটি দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, ট্রাইব্যুনাল গঠন ও অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট। শুনানিতে উঠে এসেছে যে আজ এবং কালকের মধ্যে ট্রাইব্যুনাল কমিটি পুরোপুরি গঠন হয়ে যাবে। কোন এলাকায় কোন বিচারকরা কাজ করবেন তা এই দুদিনেই ঠিক হবে। যারা অনলাইনে বা অফলাইনে ডিএম অফিসে আবেদন করবেন তাদের জন্য একটি বড় খবর হলো, এবার থেকে আবেদনের সাথে সাথেই আপনারা একটি অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট পাবেন। রাজ্য সরকারের উকিলের সওয়ালের ভিত্তিতে নির্বাচন কমিশন এই রিসিপ্ট দেওয়া বিষয়টি নিশ্চিত করেছে। এবার দেখুন যে আবেদনের সময়সীমা ও নথিপত্র। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যেদিন আপনার নাম বাতিলের লিস্ট প্রকাশিত হয়েছে সেই দিন থেকে 15 দিনের মধ্যে আপনাকে ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। শুনানিতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছিল যে এসআইআর প্রক্রিয়ার সময় যে নথিপত্র দেওয়া হয়েছিল তার বাইরে অতিরিক্ত কোনো নথি কি এখন জমা দেওয়া যাবে? এই বিষয়টি নিয়ে আদালত আরও বিচার বিবেচনা করবে। বিশেষ করে যারা অনেক আগে জন্মালেও 2025 সালে এসে বার্থ সার্টিফিকেট দেখাচ্ছেন তাদের তথ্য গভীরভাবে যাচাই করা হবে। এবার দেখুন যে এবারের ভোটে কি অংশ নেওয়া হবে। ডিলিটেড ভোটারের জন্য সবথেকে বড় আপডেটটি হলো ট্রাইব্যুনালে আবেদন করার পর তথ্য যাচাই, স্ক্রুটিনিটি এবং প্রয়োজনে ফিজিক্যাল হিয়ারিং করলে অত্যন্ত 1 থেকে 2 মাস সময় লাগবে। যেহেতু নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং ভোটার লিস্ট ফ্রিজ করার কাজ চলছে, তাই এই 25 লক্ষ ডিলিটেড ভোটারের এবারের বিধানসভা ভোটে অংশ নেওয়া সম্ভাবনা খুবই কম। বিচারকরা জানিয়েছেন এত বড় একটি প্রক্রিয়া তাড়াহুড়ো করে শেষ করা সম্ভব নয়। নোডাল অফিসার নিয়োগ ও পরবর্তী শুনানি। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে চালানোর জন্য বিভু গোয়েলকে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি নির্বাচন কমিশন এবং বিচারকদের মধ্যে সমন্বয় রক্ষা করবেন এবং দেখবেন যে সবাই রিসিপ্ট কপি পাচ্ছেন কিনা। এই মামলার পরবর্তী শুনানি আগামী 13 এপ্রিল অনুষ্ঠিত হবে, যেখানে আরো নতুন কিছু নির্দেশ আসতে পারে। মনে রাখবেন, এবারে ভোটে অংশ নিতে না পারলেও আপনার নাগরিকত্ব বা বৈধতা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ট্রাইব্যুনালের মাধ্যমে আপনার ভোটার অধিকার পুনরায় ফিরে আসবে। আপনার ভোটার স্ট্যাটাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। সরকারি ও আইনি সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।